হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ দেখাবো কি করে কালো কালো জাম মিষ্টি তৈরি করতে হয়। আর এই মিষ্টিটা এতটাই মজাদার, মিষ্টি ভালোবাসে না এমন মানুষ কমই আছে। আর যারা যারা এই মিষ্টিটা ভালোবাসেন, কালো জাম হলে তো আর কোনো কথাই নেই, কারণ কালো জাম পছন্দ করো না এমন কোনো মানুষ নেই। আমি এখন দেখাচ্ছি কি করে মিষ্টির ডোটা আগে বানিয়ে নেবেন। প্রথমে আমি ওয়ান কাপ চায়ের কাপ দিয়ে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপর 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। তারপর এই ডোটার সাথে সুন্দর করে সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি, কারণ ভালো করে না মিশালে গুঁড়ো গুঁড়ো থাকলে এই কালো জামটা আপনারা তৈরি করতে পারবেন না। আর যারা কালো জাম পছন্দ করেন তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে এই কালো জামটা আমি তৈরি করে দেখাচ্ছি। একবার হলো এভাবে কালো জামটা তৈরি করে দেখবেন, খেতে যে কতটা মজাদার হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ডোতে একদম কোনো গুঁড়ি গুঁড়ি ভাব নেই। এখানে আমি নিয়ে নিয়েছি জাল করা লিকার দুধ। আপনারা চাইলে পাউডার দুধও জাল করে নিয়ে তারপর এই ডোটার উপর দিতে পারবেন। তারপর আমি যখন দুধটা দিয়ে একটু ভালো করে মতে নিয়ে নিচ্ছি একটু ডিম, কারণ ডিমটা আমি আগেই সুন্দর করে ফেটে ব্লেন্ডার করে রেখে দিয়েছি। তারপর আমার যতটুকু লাগবে ততটুকু ডিম নিয়ে আমি এই ডোটা তৈরি করছি। আর এই ডোটা তৈরি করতে হবে একদম একটা আঠালো ভাব হবে। যাদের ডোটা এভাবে এমন আঠালো হয়ে যাবে তারা বুঝতেই পারবেন তারাই মিষ্টি বানানো ডোটা কমপ্লিট করে ফেলেছেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম করা কমপ্লিট। এখন একটু আঠালো আর একটুনি মানে মানে ল্যাটকা সাইজের হয়ে গেছে। মানে ল্যাটকা সাইজ হলে সমস্যা নেই, এটা কিছুক্ষণ 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরই এটা মিষ্টির জন্য একদম তৈরি হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি মিষ্টি শিরাটা করার জন্য। আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনি নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা দিয়ে তারপর আমি ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে দিব, কারণ চিনিটা যেহেতু কড়াইতে না লেগে যায়। চিনিটা যেহেতুই সুন্দরভাবে পানিতে মিশে না যাবে ততক্ষণ আমি অবরত নেড়েই যাব, কারণ বেশি নাড়াচাড়ার কারণে চিনিটা তাড়াতাড়ি পানির সাথে মিশে যাবে। না মিশলে আবার সমস্যা কি, বুটি বুটি হয়ে গেলে একটু সময় নিয়ে তারপর চিনির শিরাটা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এখন আমার চিনিটা একবারে মিশে গেছে। এখন আমি এই চিনিতে 3টে এলাচ দিয়ে দিব, যাতে চিনির এই শিরাতে সুন্দর একটি সুঘ্রাণ আসে। এখন আমার দেখতেই পাচ্ছেন মোটামুটি চিনির শিরাটা কতটা সুন্দর হয়ে গেছে। আর চিনির শিরাটা আমি অবরত নাড়ার কারণ হলো নিচে যেন চিনির শিরাটাতে লেগে না যায়। আর আঠালো বা এই শিরাটা আপনার এতভাবে করতে হবে না, হালকা একটু আঠালো ভাব হলেই আপনারা জালটা একদম মিডিয়াম আঁচে দিয়ে চলে যাবেন। এখন আমি চলে যাচ্ছি আমার এই মিষ্টি বানানোর কাজটা করার জন্য। আর যারা এই মিষ্টিটা বানাতে চান তারা একটু হাতে ঘি নিয়ে নেবেন, কারণ দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম শক্ত হয়ে গেছে। আর এখন আমি মিষ্টিগুলো গোল গোল শেপ দিয়ে বানাবো। আর আমি এত বড় করে বানাবো না, মাঝারো সাইজের মিষ্টিগুলো বানাবো, তার জন্য আমি একটু গোল সেট করে নিচ্ছি আর ছোট ছোট করে মানে এই ডোটা নিচ্ছি। আমি তো বেশি বড় করব না, তার জন্য একটু এই সাইজ করে মিষ্টিগুলো তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমার হাতে যেন না লেগে যায়, তার জন্য আমি একটু হাতে ঘি দিয়ে আগে নিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমার মিষ্টি বানানো কমপ্লিট। এখন আমি অল্প আছে চুলাতে আগেই কড়াই বসিয়ে তারপর তেল দিয়ে চলে গেছিলাম। এখন মোটামুটি চুলাতে লো এসে গেছে। এখন আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিব, দিয়ে আগে মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নেব। কারণ মিষ্টিটা সুন্দর করে যত আপনার যেই কালার করতে চান, কালো জামে যেই কালারটা করতে চান ওই কালার করতে গেলে আপনাকে সুন্দর করে আগে মিষ্টিগুলো ওই কালার করে ভেজে নিতে হবে। আর এই মিষ্টিটা ভালোবাসে না এমন মানুষ কমই আছে। এই মিষ্টিটা আপনার যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করলে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আপনার তারিফ করতে বাধ্য হবে। অনেক মজাদার আর অনেক সুস্বাদু এই মিষ্টিটা। আমার লাইফের ফার্স্ট টাইম আমি কিন্তু মিষ্টিটা বানিয়েছি। মাশাআল্লাহ সবাই অনেক প্রশংসা করছে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির এক সাইডে একটু লেগে গেছে, কারণ কড়াইতে দেওয়ার সাথে সাথে একটু হালকা এইভাবে লেগেই যাবে। যারা আবার ভয় পেয়ে যাবেন না, এইভাবে মিষ্টিটা হালকা একটু লেগে যাবে, কারণ হলো কড়াইটা অনেকক্ষণ ধরে কড়াই তলিতে
অনেক আঁচ হয়ে আছে, তার জন্য মিষ্টিটা এইভাবে হয়ে গেছে। এখন চুলাতে মিষ্টিগুলো অবরত নাড়তে হবে, কারণ আপনি মিষ্টিটা যেই কালার করবেন ওই কালারের জন্য অবরত আপনাকে মিষ্টিটা নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সব সাইড একসাথে সুন্দর করে কড়া করে আপনার এই মিষ্টিটা ভাজা হয়। যত ভাজা হবে তত সুন্দর লাগবে, আর এই কালো জামটা খেতেও ততটা মজাদার। আপনি যেই কালার করতে চান, আপনি যদি হালকা কালার করতে চান হালকা কালার করতে পারেন, আর যদি না মনে করেন যাতে আমি একটু কড়া করে কালার করে তারপরে মিষ্টিগুলো নামাবো, তাহলে একটু কালারগুলো মিষ্টি করে তারপর নামাবেন। এখন আমি মিষ্টি অবরত্তকালী চুনাতে এপাশ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করতেছি, কারণ হলো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির কালারগুলো মোটামুটি চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলো রেখে দিব আমার সেই ট্রেতে। মিষ্টিগুলো রেখে 10 মিনিটের জন্য আমি ঠান্ডা হতে দিয়ে দিব, কারণ গরম গরম মিষ্টিটা দিলে আবার একটু মানে পোতায় যেতে পারে, আর মিষ্টিগুলো দেখতে তখন সুন্দর লাগবে না। এখন আমার 10 মিনিট প্রায় হয়ে গেছে, আর আমার শিরাটা মোটামুটি অনেক সুন্দর একটি কালার চলে এসে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটাই কতটা সুন্দর। এখন আমি মিষ্টিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে কালারফুল হওয়ার জন্য একটু নাড়াচাড়া দিচ্ছি, কারণ হলো এই মিষ্টিটা যতটুকু আপনি ভালো করে শিরাতে ডুবাবেন। এখন আমি জালটা একদম মিডিয়াম আঁচে দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে মিষ্টিগুলো ঢেকে দিব। মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি জাল করে নিব। 10-15 মিনিট জাল করে নেওয়ার পর আমি একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি সুন্দর একটি কালার চলে এসে, আর মিষ্টিগুলো একদম সফট আর নরম হয়ে গেছে। অলরেডি আপনারা এই মিষ্টিগুলো এখনই খেতে পারবেন, কিন্তু এই মিষ্টিটা এখনই খেতে পারবেন, কিন্তু আমি 2 ঘন্টা পর এই 2 ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা করছি। এখন আমার মিষ্টিগুলো একদম কমপ্লিট হয়ে গেছে, রসে ভরা, রসে টইটুম্বুর আমার এই কালো জাম। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আমার একটু মিষ্টি শিরাও না, একদম মিষ্টি শিরাগুলো সব মিষ্টি ভেতরে চলে গেছে। এখন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কোনো দামি রেস্টুরেন্ট থেকে কিনে এনেছে। আর আমি ওপরে কিছু কাজবাদাম আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি। মাশাআল্লাহ দেখে আমার মিষ্টিগুলো মনে হচ্ছে একবারে সবগুলো খেয়ে নিই। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।